বাক্যের শ্রেণীর নাম হচ্ছে খ্রিস্টের জীবন। আমরা চোখ বন্ধ করি, প্রার্থনায় যাবো। আমরা চোখ বন্ধ করি, কেউ তাকাবো না, বাক্যের জন্য প্রার্থনা করবো। চোখ বন্ধ করি। প্রভু তোমার ধন্যবাদ দিই, প্রভু তোমার প্রশংসা দিই, প্রমাণ মহিমা দিই প্রভু। হ্যাঁ প্রভু, আজ প্রত্যেকটা ভাই বোনকে প্রভু সেই স্বভাবেতে প্রভু তুমি মিলিত করছি প্রভু। প্রত্যেকটা মঙ্গলবার নয় প্রভু, আমরাও সেই প্রভু তোমার সামনে এনেছি প্রভু, তাকে তোমাকে ধন্যবাদ দিই প্রভু। হ্যাঁ প্রভু, তুমি ধন্যবাদ, গৌরব, মহিমা, প্রশংসা, আরাধনা পাওয়ার যোগ্য ঈশ্বর। তুমি শান্তি দাও প্রভু। হ্যাঁ প্রভু, তারা প্রভু সেই খিদে নিয়ে তোমার সামনে এসেছি প্রভু। তারা তোমার সেই নাম প্রভু, তোমার নামকে তোমার জন্য এসেছি প্রভু। তার প্রশংসা গৌরব করতে এসেছি প্রভু। এখন প্রভু তারা বাক্য শুনবে প্রভু, এই বাক্য থেকে প্রভু সগুণ আশীর্বাদ করেছিল আমাকে। সেই জন্য সেই বাক্য থেকে তার খিদে আনবে প্রভু। তাই সেই বাক্যকে প্রভু সেই মনের ইচ্ছা তুমি পূরণ করবে দিয়েছিল আমাকে। আজকে প্রভু সেই বাক্য থেকে বদলে দিয়েছিল আমাকে। আজ প্রভু তার ব্লেসিং করবে দিয়েছিল আমাকে বাক্য থেকে প্রভু। বাক্য থেকে প্রভু তাদের প্রভু জীবনী প্রভু তুলে ধরে দিয়েছিল আমাকে। হ্যাঁ প্রভু, তোমার প্রভু সেই জীবনী আমরা তুলে ধরবো প্রভু। প্রভু সেই খ্রিস্টের জীবন প্রভু। আজকে আমাদেরকে প্রত্যেকটা ভাই বোনকে প্রভু তুমি সেই শিক্ষা দেবে প্রভু দিয়েছিল আমাকে। শিক্ষা দেবে দিয়েছিল আমাকে। আজ সেই বাক্য আমাদেরকে পরিবর্তন করবে দিয়েছিল আমাকে। তোমাকে ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু। আমাদের মধ্যে যা কিছু আছে প্রভু, তুমি প্রভুকে দূর করে প্রভু, আমাদের পবিত্র করেছিল আমাকে। অন্ধকার শক্তি তুমি দূর করে প্রভু, বাক্য শক্তি দাও দিয়েছিল আমাকে। বাক্য শোনা শক্তি দাও প্রভু। আমাদের কান প্রভু তুমি খুলে দাও প্রভু, যেন আমরা প্রভু সেই কান থেকে প্রভু আমরা গ্রহণ করতে পারি প্রভু যিশু নামে। ও হালেলুয়া, হালেলুয়া। তোমার ধন্যবাদ যিশু, তোমার ধন্যবাদ, তোমার ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। সমস্ত তোমাকে রাখি প্রভু, শুধু প্রার্থনা ধন্যবাদ, গৌরব, মহিমা, প্রশংসা দিয়ে প্রভু যিশু তোমার নামে চাই। দেখেছি আমরা কৃষ্ণকে, কারণ আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিল, এই বাক্য মুক্তিমান হয়েছে, ঠিক আছে। বাক্য প্রভু যিশু সেই বাক্যের মাধ্যমে সেই পৃথিবীতে এসেছিল। আর সেই খ্রিস্টের জীবন নিয়ে আমরা দেখবো যে খ্রিস্ট কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, খ্রিস্ট আমাদের জীবনে কিভাবে বদলাতে পারে। আমরা খ্রিস্টের জীবন জানি, সে তার জীবনী অসাধারণ। খ্রিস্টের জীবনী অসাধারণ, তার জীবনী হচ্ছে পাওয়ারফুল। কারণ তিনি পবিত্র আত্মার মাধ্যমে জন্মগ্রহণ করেছে। আর তারপরে তিনি তার 30 বছরের পর থেকে সে কাজ শুরু করেছে। তা এত সুন্দর কাজ করেছে, তার এত সুন্দর কাজ করেছে, তার জীবনী আমরা দেখতে পাই। তার কাজের থেকে কাজ এত সুন্দর, তার জীবনী আমরা দেখতে পাই। কারণ তিনি ঝড় থামিয়েছে, তিনি অন্ধের চোখ খুলে দিয়েছে, বাবা কথা বলেছে, আর খন্দ চলছে, আবার মন্দ শক্তি দেখে দূর করিয়েছে, ভূতগ্রস্ত লোককে সুস্থ করেছে। তার জীবনী অসাধারণ। আবার কি তিনি ঝড় থামিয়েছে, আবার তিনি মানুষকে আবার পরিবর্তন করেছে, আবার আজ্ঞা দিয়ে তাদেরকে তোমরা এই করো, তোমরা এখান থেকে মন ফেরাও, তোমরা এই সন্তানকে এই কথা বলবে। নানা রকম তার কথা আমাদেরকে দিয়ে গেছে, আমরা দেখতে পাই তার জীবনী। কারণ তার জীবনীটা খুব পাওয়ারফুল, তার জীবনী খুব পাওয়ারফুল। হচ্ছে যোহন লিখিত সুসমাচার 1:4 খুলব আমরা। তাহার দ্বারা হইয়াছিল, বলছে সকলে তাহার দ্বারা হইয়াছিল। যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। পড়ো। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। হালেলুয়া, হালেলুয়া। বলছে সকলেই তাহার সকলেই তাহারই দ্বারা হইয়াছিল। খ্রিস্টের জীবনীতে এমন খ্রিস্টের মাধ্যমে সবাইকে সৃষ্টি করা হয়েছিল, আর সকলেই তার দ্বারা সৃষ্টি হয়েছিল। হালেলুয়া। খ্রিস্টকে ব্যতি রেখে কিচ্ছু হয় নাই। প্রভু যিশুকে জীবনী দাদা এমন তাকে ব্যক্তি রেখে পৃথিবীতে যা কিছু আছে তাকে বাদ দিয়ে কিচ্ছু হবে না। হালেলুয়া, হালেলুয়া। তিনি এমন একজন ব্যক্তি, তাকে বাদ দিয়ে কিচ্ছু হবে না। বলছে সকলেই তাহার দ্বারা হয়েছিল, যা হয়েছে তাহা কিছু তার ব্যক্তি রেখে হয় নাই, আর তাহার মধ্যে জীবন ছিল। হালেলুয়া। তাহার মধ্যে জীবন ছিল, এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। হালেলুয়া। কারণ আমাদের মধ্যে সেই জ্যোতি প্রয়োজন আছে। যদি খ্রিস্টকে দিয়ে আমাদের জীবনে রাখি, তবে আমরা জানতে পারবো যে আমরা ঠিক জায়গায় আছি। হালেলুয়া। কারণ খ্রিস্টের জীবনে বলছে তার ছাড়া কিছু হয়নি। তাকে আমরা বিশ্বাস করবো কেন? বলছে তার ছাড়া কিছু হয়নি, তাকে আমরা এই জন্য বিশ্বাস করবো, তার মধ্যে জ্যোতি আছে। কারণ আমরা জ্যোতির সন্তান। আমরা জ্যোতি কখন হবো? আমরা তো অন্ধকারে ছিলাম,
এখন আমরা জ্যোতি থাকি কারণ তার জীবনী দেখে আমরা তার জ্যোতির মধ্যে আছি। হালেলুয়া। আমরা জানি যিশুই একমাত্র পারে, যিশু একমাত্র পারে আমাদেরকে এই ঝড় থেকে উদ্ধার করতে, যিশু একমাত্র পারে এই রোগ ব্যাধিকে সুস্থ করতে, যিশু একমাত্র পারে পরিত্রাণ দিতে। কারণ বলছে তার ব্যাপ্তি থেকে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই যা কিছু আছে পৃথিবীতে তার ব্যাপ্তি থেকে কিচ্ছু হয়নি। হালেলুয়া। তাই জন্য সেই জ্যোতির কাছে আমাদের প্রয়োজন আছে আসা, তাকে বিশ্বাস করার প্রয়োজন আছে। হালেলুয়া। তাকে কেন বিশ্বাস করবো? কারণ তিনি তিনি এমন একজন ব্যক্তি, তাকে ব্যাপ্তি রেখে কিছু হয়নি। হালেলুয়া। তাকে ব্যাপ্তি রেখে কিছু হয়নি। যা কিছু সৃষ্টি হয়েছে পৃথিবীতে সব তার দ্বারাই সৃষ্টি হয়েছে। হালেলুয়া। বলছে আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তিতে ছিল, আর অন্ধকার তাহার গ্রহণ করিতে পারল না। হালেলুয়া। যিশুকে কেউ গ্রহণ করতে পারবে না। কখন? কেন? অন্ধকার থাকলে যিশুকে কেউ গ্রহণ করতে পারবে না। যদি সে সিদ্ধান্ত নেয় যে আমি আলোতে থাকবো, তবেই যিশুকে গ্রহণ করতে পারবে। হালেলুয়া। আলো মানে কি? তোমাকে পাপ জীবনকে সরাতে হবে। হালেলুয়া। তবেই তুমি আলোর মতো করে ফুটবে। হালেলুয়া। আলো মানে কি? তোমাকে কি করতে হবে? পাপ জীবনকে সরাতে হবে, তারপর তোমার মধ্যে যে আলো ফুটে উঠবে। মানে তোমার জীবন থেকে অন্ধকারকে বার করে দিতে হবে, তবে তোমার জীবন থেকে আলো ফুটে উঠবে। হালেলুয়া। তোমার আলোর মধ্যে আসতে হবে। হচ্ছে আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিতে পারিল না। অন্ধকার মানে শয়তানের আর যিশুর মধ্যে অনেক ফারাক। হালেলুয়া। শয়তান সবসময় অন্ধকারে কাজ করে, আর যিশু আলো মানে জ্যোতি হয়ে কাজ করে। যিশু যেখানে যাবে সেই জায়গা পুরো আলোকিত করে দেবে, মানে সেখানে আনন্দে ভরিয়ে দেবে। হালেলুয়া। হালেলুয়া। কি বলে দেবে? আনন্দে ভরিয়ে দেবে। তার মধ্যে কারণ তার মধ্যে জ্যোতি আছে, তার মধ্যে সেই পরিষ্কার আছে, যে পরিষ্কার আর কারোর মধ্যে দেখতে পাওয়া যায় না। কারণ তার দ্বারা সবই সৃষ্টি। আমরা যা কিছু ব্যবহার করছি সবই তার দ্বারা সৃষ্টি, কারণ তাকে ব্যক্তি রেখে কিচ্ছু করা যাবে না। হালেলুয়া। হালেলুয়া। আজকে যেন আমরা বুঝতে পারি যে আমরা জ্যোতির মধ্যে আছি। আমাদের জীবন থেকে এই অন্ধকারকে বার করে দিতে হবে, আমাদের জীবন থেকে এই সমস্যাকে বার করে দিতে হবে। কখন বার করবো? যখন আমরা যিশুকে আমরা ধারণ করবো, আমাদের মধ্যে যিশুকে আমাদের জীবনে গ্রহণ করবো, সেই আলোকে ভালো করে আমরা সুন্দর করে আমরা সাজাবো। হ্যাঁ প্রভু, তুমি আমার জীবনের আলো, প্রভু আমার ব্যবসার আলো, তুমি আমাদের পরিবারের আলো, তুমি আমাদের ঘরের আলো, তুমি আমাদের প্রভুকে আমাদের জীবনে আলো ভাবে সাজাতে হবে, তবে আমাদের জীবন উজ্জ্বল হবে, তবে আমাদের জীবন মানে পরিবর্তন হবে। কারণ জ্যোতি আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে। আমরা যদি জ্যোতির মধ্যে থাকি, আমাদের কাছে অন্ধকার ঘেঁষতে পারবে না। হালেলুয়া। অন্ধকার ঘেঁষতে পারবে না। যদি আমরা জ্যোতির সন্তান হই, আমাদের কাছে অন্ধকার ঘেঁষতে পারবে না, মানে আমাদের কাছে অন্যায় জিনিস আর ঘেঁষতে পারবে না। হালেলুয়া। ব্যভিচার আসবে না, চুরি আসবে না, লোভ আসবে না, হিংসা আসবে না, লালসা আসবে না, কুকথা আসবে না। কারণ আমরা জ্যোতির সন্তান। আমাদের কাছে যখন আসবে, ও যা করছে করুক, আমি ঠিক আছে। হালেলুয়া। কারণ লোকে এখন তোমাকে কুকথা বলবে, কারণ তুমি এখন জ্যোতির সন্তান হবে, তোমার কানের কাছে ওগুলো। আমাদের 5টা বিষয় খুব প্রয়োজন আছে। 1 নম্বর কি? চোখ। চোখ চোখ খুব প্রয়োজন আছে আমাদের। 2 নম্বর কান। শোনা জিনিসটা কি শুনছি, কান খুব প্রয়োজন আছে। 1 নম্বর আমরা দেখছি, তোমাকে দেখছি, আর 2 নম্বর তুমি কি বলছো শুনছি আমি। 3 নম্বর কি? মুখ। কি শুনছি আর কি বলছি। 4 নম্বর কি? মনে রাখা, মাথা, মুখের কাজ করবে। কি করবে মুখ? কি করবে? মুখ ওভাবে থাকবে, আর জিভ না নাড়লে হ্যাঁ। আর 5 নম্বর নিঃশ্বাস। তাহলে 5টা জিনিস খুব প্রয়োজন আছে।
তুমি কি দিচ্ছ, কি নিচ্ছ, কি বলছো, কি দেখছো? বলছে আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহাকে গ্রহণ করিতে যদি তুমি জ্যোতির সন্তান হও, তোমার জীবনে অন্ধকার থাকতে পারে না। এই তুমি জ্যোতির্ময় থাকো, অন্ধকার তোমার থেকে পালাবে। হালেলুয়া, হালেলুয়া। মানে তোমাকে খুব জরুরি আছে যে জ্যোতির মধ্যে থাকা, যিশুর সঙ্গে থাকা তোমার খুব প্রয়োজন আছে। অনেকে তোমাকে অনেক কিছু বলবে, তোমার সামনে অনেকে অনেক বিষয় কিছু বলবে, তুমি কি শুনছো আর কি বার করছো আর কি নিচ্ছ আর কি দেখছো, এইটা প্রয়োজন আছে। হালেলুয়া। এই তুমি জ্যোতির সন্তান হও, এগুলো তুমি আর নেবে না। ও যা হচ্ছে আমি আমি আমার জায়গায় জ্যোতির মতো আছে। হালেলুয়া। আমার প্রভু কি হচ্ছে, আমি জ্যোতি, হচ্ছে অন্ধকার ঘেঁষতে পারে না, অন্যায় কাজ ঘেঁষতে পারে না, কারণ তুমি জ্যোতির সন্তান। যারা জ্যোতির মতো থাকবে, যারা খ্রিস্টের বাক্যকে পালন করবে, তারা জ্যোতির সন্তান। হালেলুয়া, হালেলুয়া। আজ এই খ্রিস্ট জীবনী আমাদের দেখতে হবে, যে খ্রিস্ট জীবনী কি, যা অনেকে অনেক কিছু যিশুকে বলেছে, আর যিশু কি করে গেছে, তার কাজ করে গেছে। আমরা কি সেই কাজ করছি না? আমরা শোনার জন্য ব্যস্ত হয়ে আছি, কে কি বলছে, কে কি করছে, আমরা সেই দেখার জন্য ব্যস্ত হয়ে আছি। যিশু কি করে গেছে, যিশু কি বলছে, তার টার্গেট, তার লক্ষ্য ছিল যে ঈশ্বরের কাজকে কিভাবে বৃদ্ধি করবে। আর আমাদের টার্গেট কি, আমরা কে কি বলছে, কে কি করছে লক্ষ্য রেখে দিচ্ছি আমরা। যত প্রবলেম মানে কি, আমাদের জ্যোতির কাছে আমরা আসতে পারছি না, মানে অন্ধকার আমাদেরকে ঘিরে রেখে দিয়েছে। যতবার জ্যোতির সামনে এসে বসি, ততবার আমাদের মধ্যে অলসতা এসে যায়। যতবার জ্যোতির সামনে আসার চেষ্টা করি, ততবার একটা করে কি বাধা এসে যায়। যতবার প্রভুর চরণে আসার চেষ্টা করি, ততবার কি আমার খামতি থেকে যায়। মানে আমরা জ্যোতির জায়গায় আমরা থাকতে পারছি না, কারণ আমাদের আশপাশে কি হচ্ছে, অন্ধকার ঘিরে রেখে দিয়েছে, কারণ আমরা অন্ধকারকে গ্রহণ করেছি। হালেলুয়া। অন্ধকারকে আমরা গ্রহণ করেছি, ওই জন্য আমরা জ্যোতির সামনে আসতে পারছি না। বলছে আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি। হালেলুয়া। যে জ্যোতির সন্তান হবে, সে অন্ধকারের মধ্যেও সে জ্বলবে। হালেলুয়া। যে জ্যোতির সন্তান হবে, যেখানে যাবে সেখানে জ্বলবে। মানে জগতের মধ্যে এখন তুমি যাবে, যে খ্রিস্ট সন্তান হবে, যত লোক তোমাকে উত্তর দেবে, আর তুমি প্রশ্ন একটা পর একটা দিয়ে যাবে। হালেলুয়া। ও দিয়ে যাবে, আর তুমি একটা করে একটা কি করবে। আরে জ্যোতির সঙ্গে তুমি থাকো, জ্যোতির সঙ্গে থাকলে তবেই তুমি বৃদ্ধি হতে পারবে। জ্যোতির সঙ্গে আমাদের প্রত্যেকে থাকার প্রয়োজন আছে। খ্রিস্টের দিকে, খ্রিস্টের জীবনের দিকে লক্ষ্য রাখা প্রয়োজন আছে আমাদের। খ্রিস্টের জীবনী যদি আমরা লক্ষ্য করতে পারি, আমাদের জীবন বেকার। খ্রিস্টের জীবনী যদি আমরা লক্ষ্য করতে পারি, আমাদের জীবন বেকার। আমরা খ্রিস্টের জীবনী কি জানি, কিছু জানি না, আর শুনেও জানি না, আমরা পালন করি না। এখনই সবকিছু করি, কিছুর পর আবার ভুলে যাবো, রাস্তায় যাবো ভুলে যাবো, ঘরে যেতে ভুলে যাবো, ঘুমোতে ভুলে যাবো, আবার সেই একই সেই মন্দ বিষয়, একই বিষয়। কারণ আমার জ্যোতির সন্তান হতে পারিনি। যারা জ্যোতির সন্তান হবে, তাই খ্রিস্টের বাক্যর সঙ্গে মিশবে, খ্রিস্টের সঙ্গে থাকবে। কিভাবে খ্রিস্টকে মানে খ্রিস্টের জীবনে কিভাবে আছে সেটাকে লক্ষ্য করবে। আমাদের প্রত্যেকে জ্যোতির হওয়ার প্রয়োজন আছে, যেন আমাদের যেন শরীরটা যেন ঝিকমাক করে পড়ে। ঝিকমাক কি, যখন যে আমাদের প্রশ্ন করবে উত্তর দেওয়া, কারণ সেই হচ্ছে জ্যোতির সন্তান হবে। যদি ওই বলে যাবে আর শুনে যাব, মানে তুমি অন্ধকারে, তুমি ও যা আছে তুমি একই আছো। তুমি ও আসেনি, যা অন্ধকারে আছে, আর তুমি এসেও অন্ধকার, কারণ তুমি জ্যোতির মধ্যে থাকতে পারো নি, কারণ তোমাকে অন্ধকার তা করছে। হালেলুয়া। কারণ তুমি খ্রিস্টের জীবনের দিকে ভালো করে লক্ষ্য রাখোনি, তুমি খ্রিস্টকে পছন্দ করোনি। হালেলুয়া, হালেলুয়া। আমাদের খ্রিস্টের জীবনের দিকে লক্ষ্য রাখতে হবে, খ্রিস্টকে ভালোবাসতে হবে, এই খ্রিস্টের এই আলোর মধ্যে আমাদের থাকতে হবে, জ্যোতির মধ্যে। হালেলুয়া। কারণ যখন তুমি জ্যোতির মধ্যে থাকবে, অন্ধকার তোমার জীবন থেকে পালাবে, ব্যবসা খুলে যাবে, চাকরি খুলে যাবে, অসুস্থ পালাবে। যারা জ্যোতির সন্তান হবে, তাদের জীবন বদলে যাবে। যারা জ্যোতির মধ্যে আসবে, তাদের অভাব থাকবে না, তাদের সমস্যা আসতে পারে না। তোমাকে জ্যোতির মধ্যে সর্বদা থাকতে হবে। কার কি হবে না, কি তোমার চলে যাবে।
কারণ তুমি জ্যোতির মধ্যে আছো, জ্যোতি তোমার মধ্যে বিরাজ করছে। হালেলুয়া। যার মধ্যে জ্যোতি বিরাজ করে শয়তানের উপরে সে কর্তৃত্ব করবে। হালেলুয়া। কারণ তোমাকে জ্যোতির মধ্যে তোমার শরীরকে বাজাও আগে, যে আমার শরীর আমি নিজে বাজাবো। হালেলুয়া। আমি নিজে বাজাবো, কারণ আমি জ্যোতির সন্তান। আমার শরীরকে আমি নিজে বাজাবো। কিসের জন্য? প্রভুর জন্য বাজাবো। এ প্রভু, এই শরীর তোমার জন্য। নিজেকে সাজাও, জ্যোতির মতো করে সাজাও, যে আমি প্রভুর আজ্ঞা মানবো, প্রভুর সঙ্গে থাকবো, প্রভু কি কি চাই সেগুলো আমি দেখবো। প্রভুর যখন আমরা জ্যোতির মধ্যে থাকবো, এখন আমাদেরকে কেউ আর অন্ধকারে আর ফেলতে পারবে না। হালেলুয়া। তখন আমাকে আমার চার্জের থেকে কেউ আমাকে ছিনিয়ে নিতে পারবে না, তখন ঈশ্বরের গৃহ থেকে আমার ছিনিয়ে নিতে পারবে না, কারণ আমি জ্যোতির মধ্যে থাকবো। হালেলুয়া। হালেলুয়া। তোমার শয়তান আসবে, সে দেখে পালাবে। এদের একতা আছে, এদের লক্ষ্য ঠিক আছে। হালেলুয়া। তুমি কি নিচ্ছ, কি দেখছো, কি ভাবছো, এইটা প্রয়োজন আছে, এটা প্রয়োজন আছে। তোমার লক্ষ্যকে সামনের দিকে দেখতে হবে, যে আমি কিভাবে ওই জায়গা থেকে কি জিনিস নিচ্ছি আর কি জিনিস বার করছি। তোমার সামনে অনেকে অনেক বিষয়ে কথা বলবে, কারোর নামে কেউ কিছু বলবে, এর নামে ওর বলে, ওর নাম বলে, কিন্তু আমার জীবনে কেউ কিছু বলে তখন অন্যায়। আমি সবার জীবনে বলবো, কিন্তু আমার জীবনের কথা যে কেউ যদি বলে অন্যায়। আমরা এর নামে ওর নামে বলে যাবো, আর যদি আমার নামে ওই দিকে খারাপ কথা বলে, ওইটা খুব খারাপ নাকি? কারণ আমরা সেই জ্যোতির মধ্যে থাকতে পারি। যা জ্যোতির সন্তান হবে সে ওদিকে লক্ষ্য করবে না, যে কি যা বলুক গে, আমার জায়গায় আমি ঠিক আছি, আমি ঠিকভাবে চলছি। আমার কাজ প্রভুর রাজ্যকে বৃদ্ধি করা। হালেলুয়া। আমি জ্যোতি। যে অন্ধকার, সে অন্ধকার নিয়ে আলোচনা করবে, সে দেখবে কার মধ্যে ফাঁক আছে, তাকে বলবে। অন্ধকারকে বেশি পছন্দ করে। আমিও যাচ্ছি বিঘ্নে, আর তুমিও যাও আমার সঙ্গে। আমিও যাচ্ছি, আমি অন্ধকারে আছি, আর তোমাকেও অন্ধকারে নিয়ে যাবো। হালেলুয়া। হালেলুয়া। অন্ধকার আমিও আছি, তোমাকেও নিয়ে যাবো। আর যে জ্যোতির সন্তান হবে, যে বলে ও অন্ধকারে আছো, ও বাবা যা বলছে বলুক, আমি কি করবো? আলোর মধ্যে থাকবো। তাহলে আমাকে নিজেকে সাজাতে হবে, আমি যে জ্যোতির সন্তান। হালেলুয়া। আমার যৌবন 17:2। হালেলুয়া। তোমাকে কি দান দিয়েছে? কি করেছে? অনন্ত জীবন। এই তুমি জ্যোতির মধ্যে থাকো, কারণ তুমি কর্তৃত্ব পেয়েছো। তুমি কিসের করতে পেয়েছো? অনন্ত জীবনের। এই তুমি জ্যোতির মধ্যে থাকো, তবে তুমি অনন্ত জীবনের কর্তৃত্ব পেয়েছো। হালেলুয়া। আর তোমাকে জ্যোতির প্রয়োজন আছে, অনন্ত জীবন তোমার প্রয়োজন আছে। অনন্ত জীবন যদি আমরা পাই, তাহলে আমার জ্যোতির মধ্যে থাকতে হবে। আমরা দেখবো না যে কে কি বলছে। আজ পরিবার কেন আটকে যাচ্ছে? কারণ আমরা জ্যোতির মধ্যে আসার চেষ্টা করি, কিন্তু আসতে পারি না। পরিবার মানে আমাদেরকে ভাঙা দিচ্ছে, আশেপাশে ফ্যামিলি ভাঙা দিচ্ছে। যতবার বার হওয়ার চেষ্টা করছি, ততবার আমাদেরকে থামিয়ে দিচ্ছে। কারণ অনন্ত জীবন যেটা আমরা গিফট করি প্রভু। হালেলুয়া। তাই বলছে যেমন তুমি তাহার মাত্রের উপরে কর্তৃত্ব দিয়েছো, যেন তুমি যে সমস্ত তাহা দিয়েছ, তিনি তাহাকে অনন্ত জীবন মানে দান করে। হালেলুয়া। অনন্ত জীবন আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে। অনন্ত জীবনে পেতে গেলে আমাকে কার সঙ্গে থাকতে হবে? জ্যোতির মধ্যে থাকতে হবে, খ্রিস্টের সঙ্গে থাকতে হবে, খ্রিস্ট জীবনের দিকে লক্ষ্য রাখতে হবে, খ্রিস্ট কি বলছে সেটা দেখতে হবে। হালেলুয়া। হালেলুয়া। খ্রিস্টের জীবনী আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে, প্রয়োজন আছে। খ্রিস্ট বিষয়ে আমরা আরো দেখবো কি আছে, কি লেখা আছে, খ্রিস্ট এখানে কি বলেছে। কারণ খ্রিস্ট বলছে আমার মাধ্যমে সব সৃষ্টি হয়েছে। তাহলে আমরা খ্রিস্টকে ভালোবাসি, কারণ খ্রিস্ট যদি ভালোবাসি, আমরা দেখবো না কে কি করছে। আমরা অন্যায়কে কি করবো? সরিয়ে দেবো। আমার পরিবারের বেশি থেকে আমি কেন নষ্ট করবো? আমার নিজের বেশি থেকে কেন নষ্ট করবো? কারণ আমার জ্যোতির সন্তান হয়েছি আমরা। কারণ আমাদের কাজ প্রভুর রাজ্যকে বৃদ্ধি করা। আমাদের কাজ প্রভুর রাজ্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাবো। আমাদের কাজ পরিবারকে আরো কিভাবে সুন্দর করে সাজাবো। আমাদের কাজ পরিবারের সন্তানকে কিভাবে আরো বৃদ্ধি করবো। আমাদের কাজ প্রভু আমাদের সন্তানের জন্য কি ভবিষ্যৎ তৈরি করবো। আমরা চাই না প্রত্যেকে যে সন্তানের ভবিষ্যৎ হোক, আমাদের সন্তানের ভালো থাকুক, আমার স্বামী ভালো থাকুক, আমাদের পরিবার ভালো থাকুক। কারণ আমাদের ব্লেসিং আমরা নিজেরাই নষ্ট করছি। কারণ আমরা জ্যোতির কাছে আসতে পারছি না। আমি তো আসছি, কিন্তু আমার পরিবারকে আনতে পারছি না। কারণ আমি অন্ধকারে আছি, কি করে ওকে মানে জ্যোতি আনবো? আগে আমাকে নিজেকে থেকে রাখতে হবে, আমাকে নিজেকে খাওয়াতে হবে। যখন তুমি নিজেকে ভালো জায়গায় ব্যবহার করবে, ভালোভাবে তুলবে, তখন তোমার দেখে সবাই খুশি হবে। হালেলুয়া। তুমি জ্যোতির মধ্যে আছো,
হালেলুয়া, হালেলুয়া। তো তুমি যে সমস্ত তাকে দিয়েছো, তিনি তাহাদেরকে অনন্ত জীবন দেন। হালেলুয়া। তোমাকে অনন্ত অনন্ত জীবনের গিফট করেছে। চাও না অনন্ত জীবন? অনন্ত জীবন কি এখানে শেষ করবে নাকি? এখানে যদি শেষ করো আর একদম পাবে না দিকটা। যদি পেতে চাও তাহলে তোমাকে সেই জ্যোতির মধ্যে থাকতে হবে। যেগুলো অন্যায় কাজ সেগুলোকে সরাতে হবে তোমার জীবন থেকে। যেটা সঠিক কাজ সেই দিকে লক্ষ্য করতে হবে। তোমার চোখকে ভালো করে লক্ষ্য রাখতে হবে, তোমার কান থেকে ভালো শুনতে হবে, তোমার মুখ থেকে কি বলছো আর কি বার করছো। হালেলুয়া, হালেলুয়া। কথা সেইভাবে বলো, সেইভাবে শোনো। যখন এই মন্দ কথাগুলো আসবে এগুলোকে বন্ধ করো, যে আমি শুনবো না। এই চোখ আমি ভালো দিকে দেখে রাখাবো। আর কারণ তুমি জ্যোতির মধ্যে আছো, তুমি খ্রিস্টের মধ্যে আছো। কারণ খ্রিস্ট দ্বারা সব সৃষ্টি হয়েছে। খ্রিস্ট জীবনী এটা বলে না। খ্রিস্ট জীবনী এগুলো করে না। খ্রিস্ট জীবনী সবসময় বৃদ্ধি করে। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্ট সবসময় আমাদের কি করেছে? বৃদ্ধি করেছে। আমরা ছিলাম একভাবে কিন্তু এসেছি অন্যভাবে। ছিলাম মানে আমাদেরকে কি এই নর্দমার জায়গায় আর এনেছে কোথায়? এখন সেই প্রভুর গৃহের মধ্যে এনে দিয়েছে। হালেলুয়া। মানে আমাদের খ্রিস্ট জীবনী বলে না যে তুমি এক জায়গায় থেমে থাকো। খ্রিস্ট জীবন সবসময় আমাদেরকে বৃদ্ধি করে। পরিবার আছে বৃদ্ধি হবে তোমার জীবনে, তুমি জ্যোতিষ সন্ধানী হতে পারো। বলছে না আমার অসুস্থ হয়ে গেছে, আমার সমস্যা হয়ে গেছে, আমার ব্যবসা ভালো হচ্ছে। কারণ কেন? উনি জ্যোতির মধ্যে আছে বলে। আর উনি সুন্দর করে সেই জ্যোতিকে সাজায়, যন্ত্রণা বেরিয়ে যাবে সিনেমাতে। কারণ আমার যন্ত্রণা যেটুকুনি হচ্ছে মানে আমি জ্যোতির সামনে আসতে পারছি না বলে ভালো মতো করে, বা আর চলতে পারছি না বলে ওই যে এখনো সেই সমস্যার গল্প আছে। তোমার প্রভু থেকে খাবার যাবে বলে দিচ্ছি আমি, কিন্তু আমার বিশ্বাস আমার প্রভু যোগান। হালেলুয়া। কারণ আমি যে জ্যোতির মধ্যে আছি সেই জ্যোতি যোগান দেবেই দেবে। হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাস এটা, কারণ আমি অন্ধকারে নেই। আমার বিশ্বাস আমার জ্যোতি সাহায্য করবে আমাকে। কারণ আমি জ্যোতির সন্তান হয়েছি, আমি প্রভুর সঙ্গে আছি, আমার জীবন্ত ঈশ্বরের সঙ্গে আছি। আমার জীবন্ত ঈশ্বর ঠিক টাইমে ঠিক মাপে যোগান দেবে। হালেলুয়া, বিশ্বাস এটা। ভান্ডারের পয়সা নেই, তুমি বিশ্বাস করে দিয়েছি। হালেলুয়া। তোমার বিশ্বাস যেন দ্বিগুণ থাকে। হালেলুয়া। তুমি চাও তোমাকে দেওয়া হবে। আর বলে দিই না প্রভু কাজ করবে। হালেলুয়া। আমার কাজ করার দরকার নেই, আমি খ্রিস্টের কাজ করবো। আমি খ্রিস্টের জীবনই জানি। খ্রিস্ট বলছে আমার সবাইয়ের বাড়ি ঘর আছে আর আমার কি থাকার জায়গা নেই। হালেলুয়া। শিয়ালের গর্ত আছে, আখেরের পাখির বাসা আছে, কিন্তু মনুষ্য পুত্রের মাথা রাখা। হালেলুয়া। তার জায়গা না থেকেও আমাকে জায়গা দিয়েছে। এখন যে বাক্য দিতে পারছি এখন জায়গা দিয়েছে। হালেলুয়া। এক ঘন্টা তো বাক্য দিতে পারছি এখানে, দেবো তো এই জায়গাটাকে দেয়। যদি খ্রিস্ট না দিত আমি জায়গায় বক্তৃতা দিতে পারতাম না, বাকি দিতে পারতাম মানে বাক্য দিতে পারতাম না, এত সন্তানকে আমি দেখতে পারতাম না। খ্রিস্ট দিয়েছে বলে আমি এখানে বক্তৃতা দিতে পারছি। হালেলুয়া। খ্রিস্ট দিয়েছে বলে আমি আজ তোমার সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি আমার বিশ্বাস আছে যে আমার ঈশ্বর, আমার জীবন্ত ঈশ্বর যোগান দেবেই দেবে। হালেলুয়া। আমার বিশ্বাস এটা। কারণ আমি যে জ্যোতির মধ্যে আছি সে আমাকে কখনো বিনাশ করবে না। আমি যা কিছু করি না কেন এই জ্যোতি আমাকে সাহায্য করবেই করবে। বিশ্বাস বিশ্বাস সর্বদা 100 থাকে, কম রাখলে হবে না। পাই না পাই পেয়ে গেছি। হালেলুয়া। অসময় চিন্তা রাখতে হবে আমি পেয়ে গেছি, বলেছি মানে পেয়ে গেছি। আমি হাতে নেই কিন্তু সময় হলে টিকিয়ে দেবে। দিনের দিন দেখো যোগান দিয়ে দেবো। হালেলুয়া। আমার ঈশ্বর যোগান দাদা। কখন কোন জায়গায় মিরাক্কেল করে দেবে আমি জানি না, কিন্তু মিরাক্কেল ঈশ্বর আমার ঈশ্বর। আমার ঈশ্বর ঝড় শান্ত করার ঈশ্বর। আমি যার কাছে আছি সেই জ্যোতির মধ্যে আছি, মানে সে জ্যোতির সন্তান। হালেলুয়া। আর সেই জ্যোতি হয় আমরা তার জ্যোতির সন্তান হবো। হালেলুয়া, হালেলুয়া। আমাদের জ্যোতি থাকা প্রত্যেকের প্রয়োজন আছে। বিশ্বাস সবসময় দ্বিগুণ থাকতে হবে। যে বিশ্বাস যদি তোমার নির্জীব হয়ে থাকে কখনো তুমি থাকতে পারবে না। ও প্রভু আজকে আমার এই মাইনে আমি কি করে চালাবো? ওই মানে তুমি কি হলো, তুমি ওই দেবে গেলে। প্রভু এই মাইনের চিন্তা আমি করি না, আমার সংসার তুমি চালাবে। মানে আমাদের বিশ্বাস সবসময় এগিয়ে থাকবে। জানি আমার প্রভু যোগান দেবে, না দিলেও হ্যাঁ প্রভু আমার বিশ্বাস তুমি চালিয়ে দেবে। বিশ্বাস সবসময় এগিয়ে থাকবে, ভয় হবে না হবে বলে দিয়ে রাখবে। হালেলুয়া। বিশ্বাসটা এইভাবে বৃদ্ধি মানে বেশি করে চেয়ে নাও। আমার প্রভু এই মাইনে কি করে চলবে, এই যদি বলেছো
আর তোমার ওই কিভাবে চলো তুমি নিজে জানতে পারবে। এই হলো প্রভু, এই মাইনে তুমি চালাবে, দেখবে যোগান দেবে তিনি যোগান দেবে তোমাকে, তিনি যোগান দেবে, কারণ তিনি যোগানদাতা ঈশ্বর। হালেলুয়া হালেলুয়া। জন 1:26-27। উত্তর করিয়া তাহাদেরকে কহিলেন, আমি জলে বাষ্পিত করিতেছি, তোমাদের মধ্যে একজন দাঁড়াইয়া আছে যাহাকে তোমরা জানো না। হালেলুয়া। বলছে একজন ব্যক্তি আসছে, তোমরা জানো না। হালেলুয়া। তোমরা জানো না, একজন ব্যক্তি আসছে, বলছে আমি জলে বাষ্পিত করছি, কিন্তু আমার চেয়ে একজন মহান ব্যক্তি আসছে, এটা তোমরা জানো না। হালেলুয়া। বলছে আমি জানি আমার সঙ্গে একজন আছে, আমার চেয়ে সে মহান। হালেলুয়া। তাহলে হচ্ছে আগে পড়ি, আমি তাহার বলছে আমি তাহার পাদুকার বন্ধন খুলিবার যোগ্য নই। হালেলুয়া। তারপরে যর্দনের পরপারে বৈতনিয়ার সেখানে যোহন বাষ্পিত করিতেছিলেন, সেইখানে এই ঘটনা ঘটিল। তারপর বলছে পরের দিন তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। হালেলুয়া। যিশু এইছে মানে মহান ব্যক্তি তিনি। হালেলুয়া। তার জীবনী মহান, মানে তার পায়ে জুতো খোলার যোগ্যতা আমাদের নেই। তিনি এমন মহান ব্যক্তি, মানে তিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু। হালেলুয়া। বলছে তার পায়ের জুতো খোলার যোগ্যতা আমার নাই। হালেলুয়া। যিশুকে আমরা এই দোষ দিই, মানে আমরা ভুল করি। যিশুকে যদি আমরা দোষ দিই, মানে আমরা ভুল করি। যিশুকে আমরা অনেক কথা বলি, মানে ভুল করি, কারণ তার পায়ে জুতো খোলার যোগ্যতা আমাদের নেই। তার জুতো খোলার যোগ্যতা আমাদের নেই, তবু আমরা একমতে যিশুকে কি করি? অপমান করি, লাঞ্ছনা করি, তাকে কষ্ট দিই, তার কাছে আসি, তার জ্যোতির্ময় থাকি, কিন্তু আমরা কি করি? সেই একই ভুল কাজ কি আছে, জগতের মধ্যে চলে যায়। সে জ্যোতিষের সন্তান আমরা জানি, তবু আমরা সেই একই ভুল কাজ করতে চলে যাই। তার জুতো খোলার যোগ্যতা আমাদের নেই। জন সাক্ষ্য দিচ্ছে, ঈশ্বরের একজন সন্তান সাক্ষ্য দিচ্ছে, বলে তার পায়ে জুতো খোলার যোগ্যতা আমার নেই, সে আমার চেয়ে মহান ব্যক্তি। হালেলুয়া। সে তোমাদের মধ্যেই আছে। হালেলুয়া। তোমাদের মাঝখানে আছে। যিশুকে রিসিভ করো, তার সঙ্গে থাকো, জ্যোতির মধ্যে থাকো। আমাদের যোগ্যতা নেই তার সঙ্গে থাকা, কিন্তু আমরা আছি তার সঙ্গে। তার পায়ের জুতো খোলার যোগ্যতা নেই আমাদের, তবু আমরা তার সঙ্গে আছি। তার পায়ের জুতো খোলার যোগ্যতা আমাদের নেই, তবু আমরা তার সঙ্গে আছি, তবু আমরা তাকে ভালোবাসি। যেন আমাদের ভালোবাসা, আমাদের বিশ্বাস যেন আরো দ্বিগুণ থাকে তার প্রতি। হালেলুয়া হালেলুয়া। পড়তে পারি। উনি সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি বলিয়াছিলাম, আমার পশ্চাতে এমন এক ব্যক্তি আসিতেছেন, যিনি আমার অনুগ্রহগণ্য হইলেন, কেননা তিনি আমার পূর্বে ছিলেন। তিনি আমার পূর্বে মানে আগে থেকে ছিল। যিশু হচ্ছে তার আগে থেকে ছিল। যিশু থেকে, মানে যিশুর মাধ্যমে সবই সৃষ্টি। আমরা যা কিছু সৃষ্টি হয়েছি যিশুর মাধ্যম থেকে। যিশু নিজের থেকে আমাদেরকে সৃষ্টি করেছে। হালেলুয়া হালেলুয়া। যিশুর পায়ের জুতো খোলার যোগ্যতা আমাদের নেই, তবু আমরা যিশুকে অপমান করি, একই অন্যায়, একই ভুল, একই কাজ করি। তিনি জ্যোতি, তাকে আমরা ভুল ধরতে পারি না, তার সঙ্গে থেকে আমরা অন্যায় করতে পারি না, তার সঙ্গে থেকে আমরা ব্যবসা করতে পারি না, কারণ যিশু হচ্ছে জ্যোতির সন্তান। তার তো জুতো খোলার যোগ্যতা নেই আমাদের, তবু আমরা যিশুর সঙ্গে জীবনী অসাধারণ। খ্রিস্টের জীবনী হচ্ছে অসাধারণ, পাওয়ারফুল জীবনী, তাকে আমরা বিশ্বাস করতে পারি। হ্যাঁ প্রভু, আমি যেন তোমার সঙ্গে সঙ্গে থাকতে পারি, তোমার সঙ্গে থেকে আমি যেন প্রভু এই কাজটা সম্পন্ন করতে পারি। প্রভু যেন তোমার রাজ্যকে বৃদ্ধি করতে পারি। প্রভু আমি যেতে পারছি না কিছু, প্রভু আমি তোমার রাজ্যের জন্য সাহায্য করতে পারি। আমি যেতে পারছি না কিছু প্রভু, আমার পরিবার যেতে পারছি না প্রভু, যেন আমরা আরো ভাই বোনকে যেন উৎসাহ দিতে পারি। আমাদের উৎসাহ দেওয়ার প্রয়োজন আছে, আমাদের যাওয়াটা প্রয়োজন নয়, কিন্তু উৎসাহ যদি দিই একটা ভাই বোনকে যে তুই যাচ্ছিস যা, আলো যা। আমাদের প্রত্যেকটা ভাই বোনকে উৎসাহ দিতে হবে, একে অপরকে আমাদের কি করতে হবে? উৎসাহ দিতে হবে যে যা আমি পারিনি খ্রিস্টের কাজ করতে, তুই পারছিস। ঈশ্বর ধন্যবাদ।
হালেলুয়া, হালেলুয়া। যেন আমরা যেন না কারোর বিরুদ্ধে ন্যায় করি, কারণ খ্রিস্ট জীবনী সেটা বলে না। খ্রিস্ট জীবনী সেটা বলে না, কখনো বলে না। যারা খ্রিস্টের জ্যোতির মধ্যে থাকে তারা কখনো এইসব কথাগুলো বলে না, তারা এইভাবে চলাফেরা করে না, তাদের চলাফেরা সম্পূর্ণ আলাদা, ব্যক্তিগত বলে সম্পূর্ণ হবে মানে আলাদা পুরো। যারা জ্যোতির সন্তান হবে তাদের চলাফেরা সম্পূর্ণ আলাদা। যত যা কিছু বলুক সে কি করবে, মুখ দিয়ে শুনবে, সে অন্যায়কে প্রশ্রয় দেবে না। হালেলুয়া। যেন আমরা সেই জ্যোতির মধ্যে থাকতে পারি, জ্যোতিকে নিয়ে আমরা ভালোবাসতে পারি, আমরা জ্যোতির সন্তান হয়ে বের উঠতে পারি, যেন আমাদেরকে দেখে যেন সবাই যেন লজ্জা বোধ করে যে না সত্যি তোর মধ্যে ঈশ্বরের মহিমা আছে। যেন আমাদের দেখে যেন লোকে যেন লজ্জা বোধ করে, যেন আমাদের দেখে বলে না এর খ্রিস্টের সন্তান, আমাদেরকে যেন বিশ্বাস করতে পারে তারা। এবং তোমায় সবাই বিশ্বাস করবে তুমি তাহলে ঠিক জায়গায় আছো, তুমি জ্যোতির সন্তানের মধ্যে আছো, কারণ তোমার মধ্যে খ্রিস্টের জীবনী আছে। খ্রিস্টের জীবনী অন্যায় কাজ করে না, খ্রিস্টের জীবনী ব্যবচার করে না, খ্রিস্টের জীবনী পরিবারের সঙ্গে অশান্তি করে না, খ্রিস্টের জীবনী কখনো কাউকে ঠকায় না, খ্রিস্টের জীবনী সর্বদা ঈশ্বর নিয়ে কাজ করে। হালেলুয়া, হালেলুয়া। আমাদেরকে সেইভাবে চলতে হবে, জ্যোতির মধ্যে থাকতে হবে, কারণ যিশুর পায়ে জুতো খোলার যোগ্যতা আমাদের নেই, কারণ নেই। তবুও আমাদের খ্রিস্ট আমাদেরকে ভালোবাসে, তবুও আমরা সেই খ্রিস্টের সঙ্গে মিশেছি, এই খ্রিস্টের জ্যোতির মধ্যে আছি, কারণ তিনি মর্তের উপর আমাদেরকে কর্তৃত্ব দিয়েছে। হালেলুয়া। যদি তুমি এখানে যাকে বন্ধ করবে সে স্বর্গে তাকে বন্ধ করা হবে, তুমি যদি এখানে কাকে খোলো সে সুস্থ হবে, মানে স্বর্গ থেকে তাকে খুলে দেবে। শয়তানকে শয়তান বেরিয়ে যা, ও বেরিয়ে যাবে। হালেলুয়া। আর তোমাকে কর্তৃত্ব দিয়েছে, পুনরুত্থান দিয়েছে তোমাকে, অনন্ত জীবন দিয়ে তোমাকে। খ্রিস্টের সঙ্গে তুমি থাকো, খ্রিস্টের যে অনন্ত জীবন পেয়েছো সেইটা গিফটটাকে ধরে রাখো, খ্রিস্টের যে গিফটটা পেয়েছো তুমি ধরে রাখো তুমি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যোহন 6:53-54। তোমরা আমার শরীরকে দিই না, এটা আমার তোমার মাংসের না, এটা গ্রহণ করো, তোমাদের মধ্যে জীবন নাই। যদি খ্রিস্টের সঙ্গে তোমরা থাকতে পারো তোমাদের কখনো তোমাদের জীবন নাই, মানে তোমার জীবন কি মৃত। যদি খ্রিস্টের সঙ্গে তুমি থাকো তবে তোমার জীবন জীবিত হবে। যদি খ্রিস্টের মাংস যদি ভোজন করো তবে তুমি জীবন পাবে। মানে সর্বদা তোমার কি করতে হবে, খ্রিস্টকে গ্রহণ করতে হবে, রাখতে হবে তোমার জীবনে। হ্যাঁ প্রভু তুমি আমার সঙ্গে আছো, এই মাংস তোমার, এই দেহ তোমার, যেন সর্বদা আমরা কি করি তাকে জাগাতে পারি যেন, তবে আমাদের জীবন থাকবে, নাহলে আমাদের জীবন পুরো মৃত। যদি একটা লোক যদি অসুস্থ পড়ে থাকে মানে কি সে মৃত হয়ে আছে, একটা লোক যদি এখনো সমস্যার মধ্যে ভোগে মানে সে মৃত, একটা লোক যদি অভাবে থাকে মানে সে মৃত, কারণ তার মধ্যে খ্রিস্টের জীবন নাই। যে খ্রিস্টের জীবন যেমন থাকবে সে মৃত আর থাকবে না, সে জীবিত হবে। এক একজনের কাজকর্ম একই থাকে, পরিবর্তন হয় না, এক একজনের পরিবার এখনো অভাব হয়ে থাকে, পরিবর্তন হয় না। খ্রিস্টতে এলে পরিবর্তন হয়। আমি পরিবর্তন হয়েছি, আমি বিশ্বাস করি পরিবর্তন হয়েছে, কারণ খ্রিস্টের মাংস আমার সঙ্গে আছে, খ্রিস্টের জীবনী আমার সঙ্গে আছে। আমি খ্রিস্টকে বিশ্বাস করি, যার মধ্যে খ্রিস্ট থাকবে সে সবসময় কি করবে, জ্বলবে, জ্যোতিও জ্বলবে, তার সে সবসময় শুধু জ্বলবে, জাগাবে, সে নিজে জ্বলবে আর সবাইকেও জাগাবে। হালেলুয়া। আমাদের জাগানোর প্রয়োজন আছে। তারপর তো বলি, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পায়। হালেলুয়া। ওই যে আমার রক্ত আর মাংস ভোজন করবে সে অনন্ত জীবন পাবে। যদি মাংস আর রক্ত যদি ভোজন করো, স্বীকার করো যে খ্রিস্ট রক্ত আমার জন্য বহন করেছে, যিশুর যে মাংস খাওয়া আমার জন্য সদবিকত করেছে, এই তুমি বহন করো, বিশ্বাস করো, অনন্ত জীবন পাবে। হালেলুয়া। স্বীকার করতে হবে তোমাকে, এই জ্যোতিকে স্বীকার করতে হবে, তার জীবনকে তোমার স্বীকার করতে হবে। এই খ্রিস্ট আমার জন্য মারা গেছে, খ্রিস্ট আমার জন্য রক্ত ঝরিয়েছে। তুমি ভোজন করো, স্বীকার করো, তাহলে তুমি অনন্ত জীবনের গিফট পাবে। হালেলুয়া। তুমি অনন্ত জীবনের গিফট পাবে বলছে, এবং আমি তাকে সেই দিনে তুলে ধরবো, তাকে আমি সেই দিনে তুলে ধরবো যে বিশ্বাস করবে যে আমি তার জন্য রক্ত ঝরিয়েছি, যে বিশ্বাস করবে যে আমি ওর জন্য মাংস ঝরিয়েছি।
আমি সেই দিনে তাকে তুলে ধরবো, তাকে জীবিত করব, তাকে অনন্ত জীবনে গিফট করবো। কারণ খ্রিস্ট তোমাকে ভালোবাসে, তুমি তার সঙ্গে থাকো, সে পছন্দ করে তোমাকে, তোমাকে তোমাকে গিফট করেছে, সে তার দেহকে গিফট করে তোমার জন্য। এই যে রক্ত ঝরানো এইটা তোমার মানে ছিল, উনি ধরিয়েছে যিশু। বিশ্বাস করো, যিশুকে ভালোবাসো, শ্রদ্ধা করো। যিশু এটা পছন্দ করে না, এটাকে বিরোধী করো যে আমি এগুলো করবো না। যদি তুমি অন্যায় কাজ একইও করো, একই রকম করে যাও, তোমার পরিবার একই সমস্যা, ওই কাজকর্ম খুলছে, বন্ধ হয়ে যাচ্ছে। পায়ের ব্যথা, কোমরের ব্যথা, চোখের ব্যথা, দাঁতের ব্যথা, বুকের ব্যথা, মৃত শুয়ে আছে। রাত্রে করে তো ও বাবারই ওই মৃত, মানে যারা মৃত হয় তারা এইভাবে শুয়ে থাকে। মৃত ব্যক্তি এইভাবে শুয়ে থাকে না নাকি? তার সে হুঁশ নেই নাকি? আর ও যন্ত্রণা যায়, হুঁশ থাকবে না। খ্রিস্ট কথা এখন মনে পড়বে না। খ্রিস্ট বলেছিল সেটা মনে থাকবে। আর এ মনে পড়েছে নাকি? হ্যাঁ, খ্রিস্টের জীবনী মনে পড়েছে? খ্রিস্টের জীবনী অন্ধকারে পছন্দ হয় না। খ্রিস্টের জীবনী হচ্ছে আলো। অন্ধকার ত্যাগ করো, বাজে বাজে কথাগুলোকে ত্যাগ করো, মন্দ কথাগুলো সরিয়ে দাও, জগতের বিষয়গুলো সরিয়ে দাও। খ্রিস্টের জীবনী দেখো, লক্ষ্য করো, নিজেকে পরিবর্তন করো যে আমি জ্যোতির সন্তান হবো, আমি নিজেকে জ্বালাবো প্রভুর জন্য। হালেলুয়া। তুমি প্রদীপের শিখা, প্রদীপ জল মানে জল দেখেছি তো আমরা, এখন জ্বালিয়ে দেয় প্রদীপ, আশা কি করে, শিখা কি হয়? হ্যাঁ, চারদিকময় ছড়িয়ে যায়। মানে তুমি প্রদীপ, তুমি জ্বলন্ত প্রদীপ, মানে তুমি জ্বলবে। যখন তোমার জ্বালিয়ে দেবে, তখন তুমি চারদিকে ছড়িয়ে পড়বে। জ্যোতি যারা জ্যোতির্ময় থাকে, তারা চারদিকময় তাদের নাম ছড়িয়ে যায়। হালেলুয়া। তাহলে নাকি একটা নেতা যদি খারাপ কাজ করে, তার নাম ছড়াবে তো নাকি? ছড়িয়ে যাবে তো। ভালো কাজ করলে তাও ছড়াবে, খারাপ নামগুলো ছড়াবে। কিন্তু ভালো নামের মধ্যে আলাদা কাজ, আর খারাপ নামের মধ্যে আলাদা কাজ। দুটো কাজ কিন্তু আলাদা। অন্ধকারের কাজ হচ্ছে আলাদা, অন্ধকারে তোমাকে গালাগালি বন্ধ করবে। আর আর আলোর কাজে কি হবে? তোমাকে সুনাম করবে, তোমাকে আর কি করবে, জোর মতো আর কেউ হয় না। এদিকে অন্যায় কাজ করে, এইদিকে মামাসে কি করবে? হ্যাঁ, মদ কেউ গালি দেবে, ভালো মুখে গালি দেবে, ঘুমোতে গালি দেবে, রাস্তায় যেতে গালি দেবে। কারণ সে অন্ধকারের মধ্যে আছে। আর যে জ্যোতির মধ্যে থাকবে, তার নাম সবসময় সুনাম হবে। যে ওর মতো ভালো মানুষ আর দেখিনি, ওর মতো ভালো ছেলে দেখিনি, ওর মতো ভালো মেয়ে দেখিনি, কারণ ও জ্যোতির মধ্যে আছে। তোমাকে লোকে কেন গালি দেয়? তুমি অন্যায় কাজ করো বলে তোমাকে গালি দেয়। তুমি যখন ভালো কাজ করবে, হালেলুয়া, একদিন তোমাকে বুঝে তোমার কাছে আসবে আর স্বীকার করবে। হালেলুয়া। আমাকে একটা মন্ডলী একজন হাজবেন্ড তার গালি দিয়ে গেছিল আমাকে। এখন আমার সঙ্গে সেই গাড়িতে পাত্র নিয়ে গেলে তার বউয়ের বডিগার্ড হয়ে যায়, তার বউয়ের বডিগার্ড হয়ে যায়। আমার মা আমাকে উদ্ধার করে দিয়েছিল, এখন তার বউয়ের বডিগার্ড হয়ে যায়। আবার টাইমে আবার তাকে নিয়ে যায়, টাইমে আবার দিয়ে যায়। মানে কি, জ্যোতির কাছে থাকা মানে তুমি পাওয়ারফুল থাকবে, আর সবাইকে পাওয়ারফুল মানে করবে প্রভু, তাই নাকি? তোমাকে জ্যোতির মধ্যে থাকতে হবে। তোমাকে অনেকে অনেক কিছু বলবে, যখন তুমি ভালোভাবে চলাফেরা করবে, দেখবে একদিন তোমাকে সুনাম করবে। হালেলুয়া, হালেলুয়া। একদিন তোমাকে সুনাম করবে, তোমাকে সুনাম করবে একদিন। তোমাকে জ্যোতির সামনে প্রয়োজন আছে। যিশুর রক্তকে গ্রহণ করার প্রয়োজন আছে, যিশুর মাংসকে গ্রহণ করার প্রয়োজন আছে, যিশুকে বিশ্বাস করার প্রয়োজন আছে, যিশুর জীবনের দিকে লক্ষ্য রাখতে হবে, তবে তোমার জীবন পরিবর্তন হবে। আমরা লাস্ট পাঠ করবো গীত সঙ্গীতা, বাক্য অনেক ছিল, দেবো না, 35-5। হালেলুয়া। তোমার গতি, তুমি যে গতি ভাবে চলো, আমাদের একটা গতি আছে তো নাকি? স্পিডে চলে তো, যখন চলে যাই আমরা কি করি?
চলে যায় একটা এক জায়গায়, তখন কি হয় মনে পড়ে যায় এবার কেন এলাম, এই ভুল কাজ করি। আর যদি ভালোভাবে ভালো কাজ করি তখন আমাদের কি হয়, প্রভু ধন্যবাদ হোক, তাই না? ঠিক করেছি বিকাশ। এবার তোমার গতি কাকে নির্ণয় করতে হবে? সদাপ্রভুকে অর্পণ করতে হবে। যে আমি প্রভু এই গতি তোমাকে দিলাম, প্রভু আমি এখন বার হবো তোমাকে দিলাম আমার গতি, আমার পা আমার শরীর তোমাকে দিলাম। আর যখন প্রভুর গতি যাবে সেই জায়গা কি হবে? উন্নতি কোনো বিপদ হ্যাঁ কি হবে? বিপদ আসবে না। কি হবে? কোনো বিপদ থাকবে না, কোনো বিপদ হবে না। যে জ্যোতিকে বিশ্বাস করে চলে, যে জ্যোতিকে আমাদের দেহকে, আমাদের পরিবারকে, আমাদের সন্তানকে, স্বামীকে, স্ত্রীকে যে দিয়ে চলে, তাদের অসুবিধা হবে না, সমস্যা আসবে না। হালেলুয়া বলছে তোমার গতি সদাপ্রভুকে অর্পণ করো, তাহাকে নির্ভর করো, তিনি কার্য সাধন করিবেন। হালেলুয়া তিনি তোমাকে কি করবে? কার্য, তোমার যে কার্য আছে সেটাকে কি করবে? সুন্দর করে সাজাবে। হালেলুয়া এই কাজকে তিনি সুন্দর করে এগিয়ে নিয়ে যাবে। আর তোমার গতিকে প্রভুর জন্য দাও, তোমার নিজের শরীরকে প্রভুর জন্য দাও। যে প্রভু আমি ব্যবসা করতে যাবো, প্রভু প্রভু আমি চাকরিতে আছি, প্রভু গো, প্রভু এখন আমি ঘর থেকে বাড়ছি, প্রভু গো, প্রভু এখন আমি ঘুমতে উঠছি, প্রভু গো। কারণ তোমার গতি শান্ত করে দেবে। তুমি যেটা অস্থির ভাবে ছিলে, যে চঞ্চল ছিলে, এটাকে কি করবে? শান্ত করে দেবে। হালেলুয়া সেইটা কার্যকর মানে কার্যকারিতা করবে। আমরা প্রভুকে দিই না বলে, আমরা প্রভুকে দিই না বলে আমরা কি করি? আমরা গতি থেকে সামলাতে পারি না, কি করি আমরা নিজেই জানি না। আর যদি আমরা প্রভুকে দায়িত্ব দিই, আমাদের গতি কি করবে? তিনি শান্ত করে দেবে। হালেলুয়া আমাদের তোমার ব্যবসা খুলে যাবে, কাজকর্ম খুলে যাবে, অভাব সরে যাবে, সমস্যা থেমে যাবে, কারণ আমাদের গতি প্রভু সামলাচ্ছে। আমাদের অভাব আর থাকতে পারে না, আমাদের সমস্যা থাকতে পারে না, আমাদের মধ্যে অন্যায় আর থাকতে পারে না, কারণ আমাদের গতি প্রভু সামলাবে। হালেলুয়া নিজেকে নিজেকে পরিবর্তন করো, যে আমি জ্যোতি সন্তান হবো। প্রভু যেটা পছন্দ করে তার প্রতি চলো, প্রভু যেটা পছন্দ করে না সেটাকে পছন্দ করো না। প্রভু অন্যায় কাজকে ঘৃণা করে, প্রভু অন্যায় কাজকে ঘৃণা করে। আমরা প্রভুর বাক্যকে শুনছি, প্রভু সেই জ্যোতি মেনে থাকতে পারি। প্রভুর জীবনী জানি, আমরা খ্রিস্টের জীবনী আমরা জানতে হবে। এখন আমরা খ্রিস্টের জীবনী, খ্রিস্টের জীবনী আমাদেরকে পরিবর্তন করেছে জ্যোতির মধ্যে। খ্রিস্টের জীবনী আমাদেরকে আরো এগিয়ে নিতে চায়। খ্রিস্টের জীবনী আমাদের জীবনকে পাঠাতে চায়। খ্রিস্টের জীবনী আমাদের অভাবকে পাঠাতে চায়। খ্রিস্টের জীবনী আমাদের ঝড়কে শান্ত করতে চায়। খ্রিস্টের জীবনী আমাদের ব্যবসা করতে চায়। খ্রিস্টের জীবনী সন্তানদের ভবিষ্যৎ তৈরি করতে চায়। খ্রিস্টের জীবনী স্বামীর ভবিষ্যৎ তৈরি করতে চায়। খ্রিস্টের জীবনী আমাদের ভবিষ্যৎ তৈরি করতে চায়, কিন্তু আমরা জানি না। আমরা কারণ আমাদের গতি আমরা প্রভুকে দিই না, আমাদের সমস্যা প্রভুকে দিই না, আমাদের অভাব প্রভুকে দিই না। যে প্রভু আজ আমার পরিবারে এই অভাব, তুমি শান্ত করো। প্রভু আমার গতিকে প্রভু তুমি শান্ত করো, আমার ঝড়কে তুমি শান্ত করো, আমার পরিবারের সন্তানের ঝড়কে তুমি শান্ত করো। মানে আমাদের গতিকে প্রভুকে দিতে হবে, তবেই তুমি আলোকিত হবে। হালেলুয়া হালেলুয়া প্রভু ধন্যবাদ। প্রভু গো, প্রভু তোমার প্রশংসা দিই প্রভু গো। হ্যাঁ প্রভু আজকে প্রত্যেকের প্রভু গো সেই আলোকিত করো প্রভু গো, উজ্জ্বল করো প্রভু গো। হ্যাঁ প্রভু তা প্রত্যেকটা সন্তান প্রভু তোমার জ্যোতি সন্তান প্রভু, আজকে প্রত্যেকটা সেই প্রভু বিশ্বাসী প্রভু গো তোমার সামনে বসাই প্রভু গো। প্রত্যেকের প্রভু তাদের দরজা খুলে দাও ইসলামেতে, খুলে যাক ইসলামেতে প্রভু গো। আজকে প্রত্যেকে আলোকিত করো প্রভু গো। হ্যাঁ প্রভু তোমার জীবনে আমরা লক্ষ্য করি প্রভু গো, তোমার জীবনী প্রভু গো আমাদের সেই ব্যবচার করে না প্রভু গো, তোমার জীবনী প্রভু গো আমাদের সেই পাপ কাজ করে প্রভু গো, তোমার জীবনী প্রভু গো আমাদেরকে প্রভু তোমার সামনে আনে প্রভু। হ্যাঁ প্রভু আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রভু গো, আজ থেকে আমরা অন্ধকারে চলবো না, আজ থেকে আমরা অন্ধকারে চলবো না, আজ থেকে তোমার সেই প্রভু জ্যোতির মধ্যে থাকবো প্রভু। আজকে আমাদের প্রভু ব্যবসা খুলে যাবে প্রভু, চাকরি খুলে যাবে প্রভু গো, আমাদের অভাব চলে যাবে প্রভু গো, আমাদের ঝড় শান্ত হবে ইসলামেতে। হালেলুয়া আজ আমাদের ব্যাংক ব্যালেন্স প্রভু বৃদ্ধি হবে ইসলামেতে। তোমার বাক্য আমাদেরকে প্রভু সেই গতির দিকে এগিয়ে যায় ইসলামেতে। তোমার ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আমাদের কাজ সাধন করো ইসলামেতে, শুনে পাতা ধন্যবাদ। গৌরব মহিমা প্রশংসা প্রভু তোমার নামে চাই।